এরে মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই আমার বন্ধুরে। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, এই দুনিয়ার জমিনে যে মানুষগুলো আমি আল্লাহকে পেতে চাই, যে মানুষগুলো আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহ জানাইয়া দিলাম তারা যেন আপনি নবীর আদর্শকে মেনে নেয়, তারা যেন আপনি নবীর সুন্নতকে মেনে নেয়, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। কেমন মহব্বত করে রে গাজীপুরের মুসলমান? আল্লাহ ডাকতে বললেন, নবী গো, তাম দুনিয়ার জমিনের মানুষদেরকে জানাইয়া দেন, এই মানুষগুলো যদি আপনি নবীকে তাদের জীবনের চাইতে, তাদের সম্পদের চাইতে, সংসারের চাইতে আপনি নবীরে ভালোবাসে গো, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। একটু জোরে জবান করে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জবান করে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. وقال كما عليه والصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দরুদ ইব্রাহিম জোরে আওয়াজ করে জবান খুলে বলতে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার মাঝে ইসলাম নাম ছিল না কোথাও কোনো
আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার মাঝে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। এ আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলে জয়। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলে জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। কিয়ামত নৌ ফলক নারাজে ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও কিয়ামত নৌ ফলক নারাজে ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও শুধু আজুদাস রহমতুল লিল আলামিন মসজিদে ও शुद्ध हमारो ये ज़मीन शुद्ध हज़ारा रहमते जा आफ़गी बर ये ग़ैबर आहले पाके तोहिरीन बट बृक्षेर कोन समाफल के बहालो दिवस राते दक्षिण हिमेल बायु কোথা হতে পেলি রে মানব তোর জীবনের আয়ু। কে দিল রে মাঠের পরে সবুজ শ্যামল ছবি। কে উঠালো সকাল বেলা আবির রাঙ্গা রবি। কে দিল রে মাঠ ভরা ওই শস্য অফুরা। পে দিল রে পাখির গলায় কুহু কুহু গান। চিন্তা করে দেখো মানব এসবই আল্লাহ পাকের দান। জবান খুলে আওয়াজ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই বেশটা কমাইয়া চিকন একটু কন্ট্রোল কি করে দেন, ওই একটু চিকন করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, জবানেতে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। আর একটু আওয়াজ করে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা,
না, কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে আওয়াজটা বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মারকাজুল উলামা কওমি মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, ইমাম ও খতিব, ঘোগরা জুম্মাপাড়া পুরাতন জামে মসজিদ, এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম আইয়ুবী, খতিব বাইতুল আমান জামে মসজিদ জামালপুর। আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি মুফতি আবু নাইম কাসিমি সাহেব, পেশ ইমাম ও খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ চন্দ্রা চৌরাস্তা গাজীপুর। এবং আজকের এই মাহফিলের আমার পূর্বে যারা আলোচনা করেছেন, বিশেষ বক্তা মুফতি ইব্রাহিম খলিল হাবিবি, মুফতি রফিকুল ইসলাম মণ্ডল এবং হজরত উলামায়ে কেরাম, এবং মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ রাহবার হজরত উলামায়ে কেরাম, এবং আমার সামনে উপবিষ্ট আছেন যুবক ভাইরা, আমার পিতৃতুল্য বাবারা, মাদ্রাসায় তলেবে ইলম ভাইরা এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা। আমরা সকলেই সেই রব্বে কারিমের দরবারে একবার শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জালিসুর রহমান বেহেশতের বাগান, জান্নাতের টুকরায় আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে আওয়াজ করে একবার কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দা বলি না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটা তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলটা কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা হবে। আমার ভাইরা, যে মাহফিলে কোরআনের আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়, ওই মাহফিলে, ওই ময়দানে, ওই জমিনের ভিতরে যারা বসে থাকে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। একটু জোরে জবান খুলে আওয়াজ দাও, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শুরুতেই আপনাদেরকে একটা কথা বলতে চাই, একটা কথা জিজ্ঞেস করতে চাই। ও গাজীপুরের মুসলমান ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আমার ভাইরা, শুরুতেই আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা জিনিস আপনাদেরকে মেসাল দেই, উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে কি নাই? আচ্ছা, আজ থেকে আমরা 40 বছর আগেকার কথা বলি। আজ থেকে 40 বছর আগেকার একটা সুন্দর, যখন 40 বছর আগে কোনো মানুষ বিবাহ করত, যেমন আমাদের বাপ চাচাদের কথা বলতেছি, কিংবা তার আগে আমাদের দাদারা যখন বিবাহ করত, তখন ওই জামানার ভিতরে সবচেয়ে সুন্দর পোশাকটা সে পরিধান করত। আওয়াজ না বলেন, কথা ঠিক না বেটা? এবং শুধু তাই নয়, ওই জামানার ভিতরে সবচেয়ে ভালো বাহন যেটা ছিল, আগের জামানায় তো পালকি ছিল, ঠিক না বে ঠিক? ওই জামানার ভিতরে সবচেয়ে ভালো যে বাহন, সে বিবাহের জন্য সবচেয়ে ভালো বাহনটা সে বাছাই করত। একটু জোরে জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠি? এবার তারপরে আসে, এরপরে যারা বিবাহ করছে,
40 বছর পরে যারা বিবাহ করছে, আমাদের বাপ চাচাদের কথা বলতেছি, এরা যখন বিবাহ করছে ওই জামানার ভিতরে তখন গাড়ির প্রচলন ছিল না, পালকিরও প্রচলন উঠে গেছে। ওই জামানার ভিতরে সবচাইতে বিবাহের জন্য সবচাইতে সুন্দর বাহন ছিল রিক্সা। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, রিক্সা শহরে পাওয়া যেত, গ্রামে পাওয়া যেত না। আমি এমনও শুনছি রিক্সা কয়েকজনে মিলা কাঁধে করে গ্রামে আনতো শুধু বিবাহ করার জন্য। এবার গ্রামের রাস্তাও তো ভালো ছিল না, ভাঙ্গাচোরা রাস্তা ছিল। কি করতো, কোনো রকম বর আর কনেকে বসাইয়া আবার ওই 4-5 জন লোক মিলা ওই রিক্সা কাঁধে করে বাড়ি পর্যন্ত আনতো। বুঝে থাকলে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এটা ছিল ওই জামানা। তারপরে আস্তে 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 এলিয়ন আসলো, প্রিমিও আসলো, সবচাইতে দামি গাড়ি আসলো। কিন্তু এখন যুগটা একটা আধুনিক আপডেট হয়ে গেছে। এখন অনেকে বিবাহ করা যায় হেলিকপ্টার নিয়ে। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? দেখেন নাই বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবে সোশ্যাল মিডিয়ার ভিতরে ঘুরে ফিরে যে হেলিকপ্টার নিয়ে অমুকে বিবাহ করতে যাইতেছে। আমার ভাইরা, এটা তো দুনিয়ার সৌন্দর্য, এটা তো দুনিয়ার সৌন্দর্যের কারণে। আরেকটা কথা বলি, আচ্ছা বলেন তো, ঈদের দিন মানুষ যে পোশাক পরে ওই পোশাক পরে মাঠে কাজ করতে যায়? ঈদের দিন যে পোশাক পরে নামাজে যায় কিংবা শ্বশুর বাড়ি যায় ওই পোশাক পরে এটা গার্মেন্টস কর্মী গার্মেন্টসে কাজ করতে যায় কেন? কারণ ঈদের দিনটা তার কাছে স্পেশাল একটা দিন। এই জন্য তার সাধ্যে অনুযায়ী সবচাইতে দামি পোশাক যেটা সেটাই সে পরিধান করে। আওয়াজ দা বলেন কথা ঠিক হবে? ঠিক তদুরূপ এটা তো দুনিয়াবি গেল। আমার ভাইরা, এই যে জারিসুর রহমান বেহেশতের বাগান, এবার বলেন ওই ঈদের দিনের পোশাকের চাইতে এই জান্নাতের বাগানের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কেমন বেশি? আল্লাহ ডাকদা বলে ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জোরে জবান খুলে বলেন না সুবহান। আল্লাহ ডাকদা বলে কেমন দাম তুমি জানো? ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। আল্লাহ ডাকদা বলে বান্দা যখন কোরআনের আলোচনা হবে, ভাই এত বিরক্ত করেন না ভাই। আমার ভাইরা, আল্লাহ ডাকতে বলে বান্দা কোরআনের আলোচনা যখন হয়, বান্দা যখন কোরআন শোনার জন্য বসে যায়, আয়াতুহু যাদাতহুম ঈমানান, আমি আল্লাহ বান্দার ঈমানকে বাড়াইয়া দেই। একটু জোরে জবান করে আওয়াজটা বলি না সুবহানাল্লাহ। শুধু তাই আল্লাহ ডাকতে বলে না, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাকতে বলে বান্দারে, আমার কোন মহব্বতের বান্দা, আমার কোন বান্দা কোরআন শুনবে, কোরআন শোনার জন্য কোরআনের মজলিসে বসবে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে আমার রহমতের ছায়ার নিচে জায়গা করে দেই। একটু জোরে জবান করে ও গাজীপুরের মুসলমান বলেন না সুবহানাল্লাহ। এবার ভাই আরেকটা কথা বলবো কি বলবো না? আল্লাহ ডাকতে বলে বান্দারে, তুমি যখন আমি আল্লাহর ডাকে আসবা, আমি আল্লাহ জান্নাতের রাস্তা তোমার জন্য সহজ করে দেব। একটু জোরে জবান করে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাতে যেতে চান কে কে? জোরে বলেন জান্নাতে যেতে চান কে কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এবার বুঝে থাকলে যারা জান্নাতে যেতে চান, জান্নাতের মহাব্বতে, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজির মহাব্বতে, কোরআনের মহাব্বতে সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসেন। সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসেন। আর যারা দাঁড়ায় আছেন, আমার মনে হয় এরাও জান্নাতে যেতে চায়। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? না এরা যেতে চায় না? যেতে চায়। যদি তাই হয়, আমার ভাইরা যারা দাঁড়ায় আছেন, খালি জায়গাগুলো পূরণ করে বসে পড়েন। আমার ভাইরা কোরআনের কথা শোনেন, আমার আল্লাহ আপনার ঈমানকে বাড়াইয়া দিবে। শুধু তাই নয়, আপনার সগীরা গুনাহ মাফ করে দিবে, আমলনামায় জান্নাত লিখে আল্লাহ তাআলা আপনাকে ধন্য করে দিবে। একটু জোরে জবান করে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বলেন আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? তাহলে একটু জোরে জবান খুলে সামনে যারা আসছেন এরা একটু লিল্লাহে তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। এবার সম্মিলিত ভাই সবাই একটা আকাশ মাকাশ আকাশের পর্যন্ত, আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত যেন আওয়াজ পৌঁছে যায়। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে আল্লাহু আকবারের ধ্বনিওয়ালা মানুষ আছে, কিন্তু এই আল্লাহু আকবারের আওয়াজ শুনে কাফের মুশরিকদের অন্তরে ভয় ঢুকে না। কারণ আছে। এক নাম্বার কারণ হলো যে আমরা যে জবান দিয়ে আল্লাহু আকবার বলতেছি না, ওই জবান দিয়ে ওই মুখ দা কিছুক্ষণ আগে সুদের খাবার খেয়ে আসছি। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক?
ঘুষের খাবার খেয়ে আসছে, ঠিক না ভাই? ঠিক। গাজীপুরে মনে হয় নাই, সুদ ঘুষ মনে হয় গাজীপুর বাদে অন্য অন্য অঞ্চলে আছে, সব জায়গায় আছে কিনা? আমার ভাইরা, সুদ মানুষের ভিতরে এইভাবে প্রচলন বিস্তার করেছে, কোন কোন ঘরে সুদ কিস্তি হিসাবে ঢুকে। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? আবার একটু যাদের স্ট্যাটাস একটু বেশি, মানে রিচম্যান যাদেরকে বলা হয়, টাকা পয়সা আছে, এদের ঘরে আবার মুনাফা হিসাবে ঢুকে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য আমরা আল্লাহু আকবার ধ্বনি দেই। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ কাফির মুশরিকদের অন্তরের ভিতরে দাগ কাটে না, ভয় ঢুকে না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি যখন আসলেন সিলেটের ময়দানে জবানে, এক আল্লাহু আকবার ধ্বনিতে রাজা গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছিল। জবান খুলে বলেন কথা ঠিক না বেঠিক? এবার বলেন, বুঝে থাকলে বলেন, 1400 বছরের আল্লাহ আর এখনকার আল্লাহর ভিতরে কোনো পরিবর্তন আছে? মুসা আলাইহিস সালামের জামানার আল্লাহ আর এখনকার আল্লাহর ভিতরে কোনো পরিবর্তন আছে না? একই আছে, একই আছে, কিন্তু বলনেওয়ালা মানুষ নাই, কোরআনের সাথে সম্পর্কওয়ালা মানুষ নাই, আল্লাহর সাথে সম্পর্কওয়ালা মানুষ নাই, রাতের ভিতরে তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ নাই। জবান খুলে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল আলী ইমরানের 3 নম্বর পারার 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ ডাকতে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি কি আমাকে ভালোবাসতে চাও? তুমি কি আমাকে পেতে চাও? তুমি কি আমার সাথে সম্পর্ক করতে চাও? যদি তাই করতে চাও, এই আয়াতের ভিতরে আমি আল্লাহ এমন একটা মাফ কাটি দিয়ে দিলাম, এমন একটা মহামানবকে পাঠাইয়া দিলাম, এমন একটা মহামানবের সাথে সম্পর্ক করতে বললাম, রে বান্দা তুমি যদি তার সাথে সম্পর্ক করো, তোমার সম্পর্ক হবে আমি আল্লাহর সাথে। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আপনারা কি বেজার নাই রে ভাই? বেজার টেজা নারাই বিবাদ হয়েছে বাড়িতে, তাহলে একটু হাসি খুশি থাকেন। আমি আমার মুখ মানুষের একটু বেজার হইতে আমার ভালো লাগে। হাসিরও তো সুন্নত আছে, আছে কি নাই? আল্লাহ রসুল বলেছে, তুমি যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের দিকে তাকাইয়া মুচকি হাসি দিবা, তোমার আমলনামায় সদগার সওয়াব আমি আল্লাহ লিখে দিব। একটু জোরে জবান করে বলেন না সুবহানাল্লাহ? এবার বলেন, মুচকি হাসলে সওয়াব আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এবার আল্লাহ ডাক দেওয়া বলছে, বান্দা আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, এমন একটা মাফ কাঠি তোমাকে দিলাম, এমন একটা মহামানবের কথা তোমার কাছে জানাইয়া দিলাম। ওই মহামানবকে, ওই মাফ কাঠিকে যদি তুমি মানতে পারো, ওই মহামানবের আদর্শ যদি আদর্শমান হতে পারো, ওই মহামানবের আদর্শ যদি তোমার সমাজের ভিতরে, তোমার রাষ্ট্রের ভিতরে, তোমার ঘরের ভিতরে, তোমার দুনিয়ার ভিতরে, তাম জিন্দিগির ভিতরে, সব মানুষের ভিতরে যদি ওই মহামানবের আদর্শ চলে আসে, আল্লাহ ডাক দিলে, বান্দা শুনে রাখো, তোমাদের সম্পর্ক একমাত্র আমি আল্লাহর সাথে হয়ে যাইবে। একটু জোরে জবান করে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোর সৃষ্টি করে, সৃজন করে পাঠাই দিলেন। বন্ধুগণ, আমার মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসলো। ও বন্ধু, এই মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মভূমিকার কারণে, দাম্ভিক্যপূর্ণ জীবন গড়ার কারণে, আমার ভাইরা, আমার বন্ধুরে, এই মানুষগুলা বাপ দাদার ধর্ম লাত মানত, হযরত সরস্বতী, দুর্গা, আফ্রোদিতে, কেউ বা কালী, কেউ বা রঙ্গি, কেউ বা তঙ্গে, কেউ বা গাছের পূজা, কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা সূর্যের পূজা, নানান মানুষ নানান পূজায় যখন মগ্ন হইয়া গেল, আমার ভাইরা, আমার বন্ধুরে, মানুষগুলা যখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে ছেড়ে দিল, এই অভদ্র মানুষগুলারে ভদ্র বানানোর জন্য, এই বেঈমান মানুষগুলারে ঈমানদার বানানোর জন্য, এই আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য
আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার ভাইরা আমার বন্ধুরে দুইটা নিয়ামত দুইটা বরকত দুইটা রহমত আমার আল্লাহ নাজিল করলেন। এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ আমার নবীর উপর এই নূর নামক 30 পারা কোরআন নাজিল করলেন। একটু জোরে জবান করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে বললেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাখতে বললেন রে গাজীপুরের মানব তামাম পৃথিবীর দুনিয়ার মানুষ আল্লাহ ডাকতে বললেন শুনে নাও এই দুনিয়ার জমিনে যারা গো মানুষ রূপে যারা দুনিয়ার জমিনে আসলা এই মানুষটা আমার কোরআনকে মানবে, আমার পয়গম্বরের আদর্শকে মানবে, এই নূর নামক কোরআনকে যারা মানবে, বুরহান নবীর নাম বুরহান নামক নবীর আদর্শ যারা মানবে বাবাজি আল্লাহ ডাকতে বললেন দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহ জানায়া দিলাম যারা আমি পয়গম্বরের আদর্শকে মানবে, যারা আমি আমার নবীর আদর্শকে মানবে, রে গাজীপুরের মুসলমান আল্লাহ ডাকতে বললেন তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরে কোনো দিকে কোনো নজর নাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমার বন্ধুগণ আল্লাহ ডাকতে বললেন দুনিয়ার মানুষে এই কোরআনকে যদি তোমরা মেনে নাও, কোরআনকে যদি তোমরা পড়তে শুরু করো, আমি আল্লাহ জানাইয়া দিলাম এই কোরআন পড়ার দ্বারা তোমাদের ঈমান আমি আল্লাহ বাড়াইয়া দিব। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকদা বললেন রে দুনিয়ার মানুষ তো তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার ভাইরা আমার বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ জানাইয়া দিলাম উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরে মুসলমান বন্ধুরে কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই আমার বন্ধুরে। আল্লাহ ডাকতে বললেন নবী গো এই দুনিয়ার জমিনে যে মানুষগুলো আমি আল্লাহকে পেতে চাই, যে মানুষগুলো আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহ জানাইয়া দিলাম তারা যেন আপনি
নবীর আদর্শকে মেনে নেয়, তারা যেন আপনি নবীর সুন্নতকে মেনে নেয়, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। কেমন মহব্বত করে রে গাজীপুরের মুসলমান? আল্লাহ ডাকতে বললেন, নবী গো, তাম দুনিয়ার জমিনের মানুষদেরকে জানাইয়া দেন, এই মানুষগুলো যদি আপনি নবীকে তাদের জীবনের চাইতে, তাদের সম্পদের চাইতে, সংসারের চাইতে আপনি নবীরে ভালোবাসে গো, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ডাকদা বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার ভাই, একটা কথা বলে নেই, যদি আল্লাহরে যদি না পান, বলেন কিয়ামতের ময়দানে কোনো উপায় আছে? আওয়াজটা বলেন, কোনো উপায় আছে? হাসরে কোনো উপায় আছে? কবরে কোনো উপায় আছে? আমার ভাইরা, দুনিয়ার জমিনে আপনি আপনার শক্তি সামর্থ্য দিয়ে চলতেছেন, কিন্তু আপনার নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাইবে, মরণের ডাক যেদিন চলে আসবে, আমার ভাইরা, আল্লাহ যদি আপনার উপর দয়া না করে, আল্লাহ যদি আপনার উপর রহম না করে, আপনি কবরে যাওয়ার সাথে সাথে কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, দুনিয়ার জমিনে অনেকের অনেক রকম বাহাদুরি আছে। আল্লাহ ডাকদা বলে, ওই নিঃশ্বাস পর্যন্তই তোমার বাহাদুরি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ এত ক্ষমতাশীল, তুমি সেটা জানো না। বান্দা, শুনে রাখো, তোমার ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকেই শুরু। আওয়াজটা বলেন, কথা ঠিক না? দেখে মুখটাকে বাঁকা করা যাবে না। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? আপনি যদি টুপি দাড়ি দেখলে মুখ কালো করেন, মুখ বাঁকা করেন, মনে হবে যে আপনি কোরআনকে অবমাননা করতেছেন। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? এবার বলেন যে কোরআনকে অবমাননা করলো, নবীরে অবমাননা করলো, আর যে রে নবীরে অবমাননা করলো, সে আমার আল্লাহরে অবমাননা করলো। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? এবার বলেন, ঈমান নামক দৌলত আছে? জোরে বলেন, আছে? নাই। এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে। আর কোরআনকে ভালোবাসতে চাইলে ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, ওলামায়ে কেরামদের কাছে আসতে হবে, মাদ্রাসায় নিজেদের সন্তান পড়াইতে হবে। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এবার আসেন, নবীরে কেমন করে ভালোবাসবেন? নবীকে ভালোবাসার মাপকাঠি কি? কি মাপকাঠি নবীকে ভালোবাসা? আল্লাহ রসুল ডাকদা বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ভালো ডাকদা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নতকে তোমরা ভালোবাসো, আমার আদর্শকে ভালোবাসো। আমার আদর্শ যদি ভালোবাসো, তাহলে আমি নবীরই ভালোবাসা হইল। আর আমি নবীকে যদি ভালোবাসো, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর, তোমাকে হাতে হাত রাইখা আমি পয়গম্বর তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাইব। একটু জোরে জবান করে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। সাহাবাই কেরামের কাছে যখন হাদিসটা পরিষ্কার হয়ে গেল, সাহাবাই কেরাম দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। একটু জোরে জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তুহিব্বুনাল্লাহ, এই কথা বুঝাইতে যাইয়া আমি আপনাদেরকে একটা কথা মিসাল দিয়ে দেই। আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, ঠিক ওই সময় এক ইহুদি, উনি ইহুদিদের পণ্ডিত, ইহুদি ধর্মের তাওরাতের একজন আলেম। আমার ভাইরা, উনি প্রতি রবিবার তাওরাত কিতাব পড়ে। কি কিতাব পড়ে? তাওরাত কিতাব। কথা শোনা যায় না? তাই একটু সাউন্ড বাড়াই দেন। আমার ভাইরা, এবার ইহুদিদের আলেম প্রতি রবিবার উনি ওনার তাওরাত পড়েন। একটা নির্দিষ্ট একটা সময় করছেন যে এই সময়ের ভিতরে উনি ওনার তাওরাত কিতাব তাফসির করেন, এবং অনেক লোক ওনার কিতাব তাফসির শোনার জন্য আসে। আবার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর না,
খুব খেয়াল করে শোনা চাই। এবার ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের আলেম বাবাজি প্রতি রবিবার উনি ওনার তাওরাত কিতাব পড়ে। ভাইজান এবার রবিবারে উনি ওনার তাওরাত কিতাব পড়ার জন্য এবার যখন তাওরাত খুলেছে, এবার ইহুদি আলেম নজর করে দেখে গো ওই তাওরাত কিতাবের ভিতরে আল্লাহর নবীর প্রশংসা আমার আল্লাহ 4 জায়গার ভিতরে দিয়া দিছে। ও বন্ধু, এবার ইহুদি পণ্ডিত এই কথা দেখিয়া আল্লাহর নবীর প্রশংসাটা দেখিয়া সাথে সাথে আল্লাহর নবীর ওই 4 জায়গার প্রশংসা কেটে ফেলে বাবাজি ওই 4 জায়গার প্রশংসা কেটিয়া ওই পৃষ্ঠাগুলো এবার একত্রিত করিয়া আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার ইহুদি আলেম চিন্তা করলো আগামী রবিবার আমি আবার তাওরাত পড়ব, নবী মুহাম্মদের কোনো প্রশংসা আমার তাওরাতের ভিতরে থাকতে দিব না। ভাইজান এই কথা বলিয়া ওই পৃষ্ঠাগুলা মাটির সাথে যখন পুঁতে ফেলায়, এবার পরের রবিবার ওই ইহুদি যখন তাওরাত খুলেছে, আরে বন্ধু ইহুদি এবার তাওরাত খুলে নজর করে দেখে গো আল্লাহর নবীর প্রশংসা আগে ছিল 4 জায়গার ভিতরে, এবার নজর করে দেখে কে যেন আমার নবীর প্রশংসা ওই তাওরাতের ভিতরে 8 জায়গার ভিতরে দিছি। একটু জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ইহুদি আমার নবীর প্রশংসা 8 জায়গা দেখার পর ইহুদি রাগান্বিত হইয়া যায়, ইহুদের মেজাজটা বড় খারাপ হইয়া যায়। আরে বন্ধু এবার ইহুদি ওই 8টা পৃষ্ঠা আবার ছিঁড়ে ফেলে। ইহুদি চিন্তা করে আর আমি মাটির ভিতরে পুঁতব না, এবার আমি আগুনে পুড়ে ফেলবো, ছাই বানাইয়া ফেলবো। ওরে বন্ধু এবার ইহুদি আমার নবীর প্রশংসার পাতাগুলা আগুন লাগাইয়া পুড়ে যখন ছাই হইয়া যায়, ইহুদি মনে মনে বলে আগামী রবিবার আমি আবার যখন 3য় সপ্তাহে তাওরাত পড়তে বলবো, মুহাম্মদ নবীর নাম আর আমার কিতাবের ভিতরে থাকবে না। আমার ভাইরা রে, এবার ইহুদি 3য় জুমায় 3য় রবিবার যখন তার তাওরাত খুলে গো, যখন তার তাওরাত কিতাবটা খুলে দেখে আমার বন্ধুগণ, ইহুদি এবার নজর করে দেখে আমার আল্লাহ আমার নবীর প্রশংসা 12 জায়গায় দিছি। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার পাত্রী বড় রাগান্বিত হইয়া যাওয়া, পাত্রী বড় চিন্তাগ্রস্ত হইয়া যায়। আমার ভাইরা, পাত্রী চিন্তা করলো প্রথম দিন ছিল 4 জায়গায়, পরের দিন হইল 8 জায়গায়, এবার হইছে 12 জায়গায়। এবার পাত্রী চিন্তা করলো কি হইল মুহাম্মদ নবীর নামকে আমার কিতাবের ভিতরে আবার পূর্ণবহল করে দেয়, কে আবার আগের মতো করে দেয়। ও বন্ধু এই কথা বলিয়া এবার ইহুদের দিলের ভিতরে আল্লাহর নবীর প্রশংসা যখন ইহুদি পড়তে শুরু করলো, ও বন্ধু পাত্রী যখন আমার নবীর প্রশংসা পড়ে, পাত্রীর দিলের ভিতরে আমার নবীর ভালোবাসা জমে। এবার পাত্রী চিন্তা করে মুহাম্মদ নবীর এত গুণাবলী, এত সুন্দর গুণ, এরে বন্ধু এবার পাত্রী আমার নবীর প্রশংসাগুলা চুমা খায়, নিজের চোখে লাগায়, নিজের ঠোঁটে লাগায়, নিজের গালে লাগায়। আমার বন্ধুগণ পাত্রী এই কাণ্ড করিয়া এবার পাত্রী মনে মনে বলে আর আমি মুহাম্মদ নবীর প্রশংসা ছিড়ব না, মুহাম্মদ নবীর কথা আর আমি কাউকে বলবো না। এরে বন্ধুরে খুব খেয়াল করে গভীর মনোযোগ হইয়া কথাগুলো শুনবেন। এবার পাত্রী যখন রাতের বেলায় তার বিছানায় শয়, আমার বন্ধুরে
কে যেন পাদ্রীর ঘরের ভিতরে আইসা, স্বপ্নে পাদ্রীর আইসা ডাক দা বললে, এরে পাদ্রী, কতবার তুমি আমার বন্ধুর নাম ছিড়বা, কতবার তুমি আমার বন্ধুর নাম আগুনে পুড়বা, যতবার তুমি আমার বন্ধুর নাম আগুনের ভিতরে পড়বা, আমি আল্লাহ জানাইয়া দিলাম ততবার আমি আল্লাহ আমার বন্ধুর নাম ওই তাওরাত কিতাবের ভিতরে আমি আল্লাহ দিয়া দিব। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাজান রে, প্রথম নাইট যখন পাদ্রী এমন ভাবে চলে গেল, পাদ্রী আর পরের রবিবার কিতাব খোলে না। পাদ্রী এবার চিন্তা করে, আমি মোহাম্মদ নবীর কাছে যাইব, মোহাম্মদ নবীর কাছে হাত রাখবো। এই কথা চিন্তা করতে করতে পাদ্রী যখন পরের রবিবার, এরে বন্ধু, নিজের ঘরে নিজের শয়ন কক্ষে যখন পাদ্রী ঘুমায়, পাদ্রীর স্বপ্নের ভিতরে কে যেন ডাকদা বলে, পাদ্রী রে, আর কতদিন তুমি দেরি করবা? আসো না আসো, আমি পয়গম্বরের কাছে মদিনায়। এবার ইহুদির পাদ্রী ডাকদা বললেন, কে গো? এবার আল্লাহর নবী ডাকদা বললেন, পাদ্রী রে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আখির জামানার পয়গম্বর। এবার পাদ্রী ডাকদা বললেন, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাইব নবী, একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী ডাকদা বললেন, রে পাদ্রী, আসো আসো, তাড়াতাড়ি মদিনায় আসো, আমি পয়গম্বরের কাছে আসো, তুমি যা চাইবা আমি পয়গম্বরের কাছে মদিনায় আসো, আমি পয়গম্বর তোমাকে তাই দিব। এরে বন্ধু, এই স্বপ্নটা দেখার সাথে সাথে পাদ্রীর যখন ঘুম ভাঙিয়া যায়, এবার পাদ্রী ঢুকরে ঢুকরে কান্দে। পাদ্রী মনে মনে বলে, আজকে সকালে আর আমি দেরি করব না, আমি এবার মদিনার দিকে রওনা হইয়া যাইব বাবাজি। এবার পাদ্রী পরের দিন সকাল বেলায় কোনো দেরি করে না, এবার যখন মদিনার দিকে রওনা হইয়া যায়, এরে বাজাওয়া পাদ্রী কয়েকদিনের রাস্তা সফর করিয়া, এরে বন্ধু, পাদ্রী যখন মদিনার দিকে যায়, আমার বন্ধুরে 7 দিনের রাস্তা সফর করিয়া এবার পাদ্রী যখন মদিনায় আইসা পৌঁছে যায়, পাদ্রী জানে না আমার নবী কোথায় আছে, আমার নবীর দরবার কোথায়। এ বন্ধু, পাদ্রী এবার মদিনার অলিতে গলিতে ঘোরে, পাদ্রী এবার মদিনায় রাস্তায় রাস্তায় ঘোরে। এবার পাদ্রী নজর করে দেখে গো, দূরে জানে কাকে দেখা যায়, লম্বা টুপি পরা, লম্বা পাগড়ি পরা, লম্বা জুব্বা পরা, লম্বা দাড়িওয়ালা একজনকে দেখা যায়। ও বন্ধু, এবার পাদ্রী হাঁটি হাঁটি পা যাইয়া ওই লম্বা টুপিওয়ালার কাছে যাইয়া, লম্বা পাগড়িওয়ালার কাছে, লম্বা দাড়িওয়ালার কাছে যাইয়া ডাকদা বললেন, ভাই যাওয়ান, আমি আপনার পরিচয়টা জানতে চাই। এবার লম্বা জুব্বাওয়ালা এরে ডাকদা বললেন, আরে ভাইজান, আগে তো আপনাকে কোনোদিন এই মদিনায় দেখি নাই, আগে আপনি আপনার পরিচয় দেন, আপনার কথা আমাকে বলেন। আরে বন্ধু, পাদ্রী ডাকদা বললেন, ভাই গো, আমি একজন ইহুদিদের বড় একজন আলেম, আপনি জানেন না, আমি যখন আমার তাওরাত পড়তেছিলাম, ওই তাওরাতের ভিতরে আমার নবীর প্রশংসা পাইলাম। এবার নবীজির প্রতি আমার প্রেম চলে আসলো, আমি মদিনায় চলে আসছি, আমি আমার নবীর কাছে যাইব, আমি আমার নবীর কাছে যাইয়া আমার পয়গম্বরের হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হইব।
পাদ্রী যখন এই কথাটা বলল, ও বন্ধু, ওই লম্বা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা লোকটা সাথে সাথে জমিনে পইরা মাথাটা এবার নিচের দিকে দিয়া ডাকটা বললেন, ওগো আল্লাহ, আমি কেমনে তোমার এই গোলাম রে বলি? আজকে 3 দিন আগে তোমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে গো। আমি কেমনে বলি তোমার গোলাম রে? তোমার গোলাম তোমার নবীর সাথে দেখা করার জন্য আসছে। ও বন্ধু, যে লম্বা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা লোকটা ছিল, উনি আর কেউ নয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরে, হযরতে সালমান ফারসি ডাকটা বললেন, রে যুবক, তুমি কি আমার নবীর সাথে দেখা করতে চাও? আমার বন্ধুগণ, পাদ্রী লোকটা ডাকটা বললে, ভাইজান, আপনার লেবাস দেখে মনে হয় আপনি নবীর সাহাবী। এবার ওই সাহাবী ডাকটা বললেন, হ্যাঁ, আমি নবীর সাহাবী সালমান। ও বন্ধু, এবার হযরতে সালমান ফারসি ডাকটা বলে, আল্লাহ গো, আমি যদি পাদ্রীকে বলে দেই আমার নবী 3 দিন আগে ইন্তেকাল করেছে, 3 দিন আগে আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, পাদ্রী যদি চলে যায়, আবার আগের ধর্মে ফিরা যায়, আল্লাহ তুমি আমাকে এমন একটা কথা জানাইয়া দাও, এমন একটা কথা তুমি আমারে বইলা দাও, ওগো আল্লাহ, যাতে করে পাদ্রী আর আগের ধর্মে ফিরে না। এরে বন্ধু, এবার আমার আল্লাহ হযরতে সালমান ফারসির দিলের ভিতরে এমন একটা কথা ঢেলে দিল। এবার হযরতে সালমান ফারসি ডাকতে বললে, ভাই গো, ওই যে দেখো আল্লাহর নবীর সাহাবীরা বসে আছে, যাও যাও আল্লাহর নবীর সাহাবীদের কাছে যাও, ওই জায়গায় গেলে তুমি আমার নবীকে পাবা। এরে বন্ধু, পাদ্রী যখন আমার নবীর সন্ধান পাইল, আমার নবীর খবরটা পাদ্রী পাইয়া পাদ্রীর দিলের ভিতরে বড় আনন্দ শুরু হইয়া গেল। এবার পাদ্রী যাওয়া আর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আজকে তোমার নবীরে দেখবো, মন ভরে দেখবো, দিল ভরে তোমার নবীরে দেখবো। আল্লাহ তুমি বলেছো দুনিয়ার কোন মানুষ যদি আমার নবীকে ইমানের সাথে দেখে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দাও না, আজকে তোমার নবীরে আমি প্রাণ ভরে দেখব। এই কথা বলতে বলতে পাদ্রী লোকটা যখন নজর করে দেখে, এবার পাদ্রী লোকটা যখন আল্লাহর নবীর রওজার কাছে কাছে যায়, এবার পাদ্রী নজর করে দেখে সব সাহাবীরা ডুকরে ডুকরে কান্দে। এবার পাদ্রী ডাকটা বললেন, ভাই যাওয়া, আমি ইহুদিদের একটা বড় আলেম, আমি তাওরাতের একজন বড় পাদ্রী, তাওরাতের ভিতরে আমি আমার নবীর কথা পাইছি, আজকে আসছে আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। তোমরা বলো না আমার দিনের নবী, দয়ার নবী কোথায়? এই কথা যখন পাদ্রী বলতেছে, সাহাবীরা কান্দে। এবার সাহাবীরা ডাকতে বললেন, এ পাদ্রী ভাই, তুমি জানো না? পাদ্রী ডাকতে বললেন, ভাই কি জানবো? এবার ডাকতে বললেন, পাদ্রী রে, তোমার জানা নাই, আজকে 3 দিন আগে আমার দিনের নবী, দয়ার নবী, কামলেওয়ালা নাই, আজ কেনে গো আঘা জারি, আজ কেনে গো মাতম জারি, সারা দুনিয়া আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে বনের পশু পাখি সবাই কান্দে, নবীজির ওয়াফাতের কালে
পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। একটু জোরে জবান করে আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী ডাকদা বললেন, ভাইজান তুমি জানো না, জানো না, জানো না, আজকে 3 দিন আগে আমার দিনের নবী, দয়ার নবী, কামলেওয়ালা নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এই কথা যখন পাত্রীর কানে পৌঁছে যায়, পাত্রী আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, কেমন যেন পাত্রী ডুকরে ডুকরে কান্দে, বোবা মানুষের মতো পাত্রী কান্দে। আমার বন্ধুরে, এবার পাত্রী ডাকতে বললেন, ভাইজান বলো না, বলো না, বলো না, তোমাদের ভিতর থেকে আলীকে। এবার যখন হযরতে আলীকে ডাকতে বলল, আলী রে, দেখো না একজন পাদ্রী লোক আসছে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। এবার হযরতে আলী ডাকতে বললেন, ভাইজান বলো না, বলো কেন তুমি আমার নবীর দরবারে আসছো? এবার পাদ্রী লোকটা কান্দে আর ডাকতে বললেন, ভাই আলী রে, বহু দূর থেকে আমার নবীর সাথে সাক্ষাৎ করতে আসছি। এরে আলী, আমি জানি না, জানি না, জানি না আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে রে আলী। ও আলী, আজকে আমি কালেমা পড়ে মুসলমান হইব, তোমাকে নবীর নায়েব মনে করিয়া তোমার হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হইব। কিন্তু আলী রে, আমি তাওরাত যখন পড়তাম আমার নবীর কাছাকাছি তুমি আলীর নামটা আমি যখন পাইছি। এ আলী বলো না, আজকে আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি আলী তুমি আমাকে দিতে পারো, এরে আলী আমি তোমারে জানাইলাম কালেমা পড়ে আমি মুসলমান হব। এবার হযরতে আলী ডাকতে বললেন, ভাই গো বলো না, বলো তোমার 3টা প্রশ্ন কি? এবার ইহুদি ডাকতে বললেন, আলী রে, আমার 1 নম্বর প্রশ্ন, ও আলী বলো না, বলো না, বলো না আমার নবী দেখতে কেমন ছিল? এবার ইহুদি ডাকতে বললেন, আলী রে, এবার আমি 2 নম্বর প্রশ্ন তোমার কাছে বলি, আলী বলো না আমার নবীর দান্তন মুবারক কেমন ছিল? এবার ইহুদি ডাকতে বললেন, আলী রে, এবার বলো আল্লাহ তাআলা তার তাওরাতের ভিতরে, আমি তাওরাতের ভিতরে পেয়েছি রে আলী, আল্লাহর নবীর একজন সাহাবী আছে, দেখতে বড় কালো, দেখতে ভালো না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার গর্দানটা উঁচু করে দিবে, ওই সাহাবীর নামটা তুমি আমায় বলে দাও। এবার হযরতে আলী ডাকতে বললেন, ইহুদি রে, তোমার 1 নম্বর প্রশ্নের জবাব আমি দিব, তবে শুনে নাও, শুনে নাও, তামাম দুনিয়ার জমিনের ভিতরে আমার নবীর মতো এত সুন্দর মানব আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় নাই। একটু জোরে জবান করে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে আলী ডাকতে বললেন, রে পাদ্রী, তোমায় আমি বলে দেবে, আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা পাদ্রী তোমায় আমি বলে দেই। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে যখন সেলাই কার্য করতেছিলেন, এমন সময় একটা কুপি দিয়া সেলাই কার্য করে, এমন সময় কুপির তেলটা যখন নিভে যায়, এবার ঘরের ভিতরে অন্ধকার যখন হইয়া যায়, এ পর্দার আড়ালের মা বোনেরা খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। তুমিও তোমার
দেখো তোমার ভিতরে নবীর ভালোবাসা কেমন আছে, দেখো তোমার ভিতরে পর্দার আমল কেমন আছে। ও মা, দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবেন। দেখো না জাহান্নামের ভয় তোমার দিলে কেমন আছে, জান্নাতের আশা তোমার দিলের ভিতরে কেমন আছে। ও বন্ধু, আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই, যেহেতু অনেক মা বোন হইছে, কয়েক মিনিটের ভিতরে মা বোনদের জন্য একটা ওয়াজ আমি উপহার দিব। এরা বন্ধুরে, আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান নিজের ঘরে কার্য করতেছিলেন, সেলাই কাজটা করতেছিলেন। এমন সময় কুপিটা যখন বন্ধ হয়ে যায়, হাত থেকে যখন সুইটা পড়ে যায়, ও বন্ধু, আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ গো, এখন আমি আর সুই উঠাবো না। ও গো আল্লাহ, তোমার নবী যখন আমার ঘরে আসবে, তোমার নবীর চেহারার আলো আমি আমার পরে যাওয়া সুই উঠাবো। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরে বাজান, কিছুক্ষণ পর আল্লাহর নবী যখন আম্মাজানের ঘরের ভিতরে ঢোকে, আল্লাহর নবীর চেহারার আলোয় এমন আলোকিত হইয়া যায়। এবার আম্মাজান ডাকতে বললেন, দুনিয়ার মানুষকে আমি আল্লাহর কসম করে বলি, তাম দুনিয়ার সব মানুষকে আমি আয়েশা জানাইয়া দিলাম, আমার নবী আমার ঘরে যখন ঢুকলো, আমি আয়েশা নজর করে দেখি গো, দুনিয়ার সব মানুষের ঘরে আলো হয় দিনের বেলায়, কিন্তু গভীর রজনীতে যখন আমার নবী আমার ঘরে ঢুকলো, আমি আয়েশা নজর করে দেখি গো, মনে হয় আসমানের পূর্ণিমার চাঁদ আমার আল্লাহ আমি আয়েশার ঘরে দিছি। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এরা পর্দার আড়ালে মা বোনেরা, এখনো তুমি নবীর মহব্বত তোমার দিলে হয় নাই, এখনো জাহান্নামের ভয় ঢুকে নাই, এখনো জান্নাতের আশা তোমার দিলের ভিতরে ঢুকে নাই। কিন্তু মা শুনে নাও, আল্লাহর নবীর জামানার একটা কথা আমি বলে দেই। আল্লাহর রাসূল যখন মদিনার ভিতরে মসজিদের নববীর ভিতরে বসে আছে, এমন সময় একজন ভদ্র মহিলা আল্লাহর নবীর দরবারে যাইয়া ডাক দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী ডাকতে বললেন, ওরে আল্লাহর বান্দি, তোমারে কেন আমি পবিত্র করব? এবার ভদ্র মহিলা ডাকতে বললেন, নবী গো, আল্লাহর ওই বান্দি ডাকতে বললেন, নবী গো, আমি এবার জিনা করেছি, জাহান্নামে আমি যেতে চাই গো না নবী, দুনিয়ার জমিনে এটার শাস্তি আমি ভোগ করতে চাই, আপনি আমাকে পবিত্র করে দেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ওই মহিলার কোনো কথাই শুনলেন না, মহিলার দিকে আমার নবী তাকাইলেন না। এবার মহিলা আবার চলে গেল। দ্বিতীয় দিন আল্লাহর নবীর দরবারে মহিলা হাজির হয়। মহিলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী মহিলার কোনো কথাই আমার নবী শুনলেন না, নবী মহিলার দিকে তাকাইলেন না। মহিলা ডাকতে বললেন, নবী গো, জাহান্নামে আমি যেতে চাই না, কবরটা আমি জাহান্নামের গর্ত বানাতে চাই না, জাহান্নাম আমার সহ্য হবে না। ও নবীজি, যেহেতু আমি গুনাহ করে ফেলছি, জিনা করে ফেলছি, দুনিয়ার জমিনে আপনি আমাকে রজম করেন, দুনিয়ার জমিনে আপনি আমাকে শাস্তি দেন। এরা বন্ধু, আল্লাহর নবী ওই দিনও কোনো কথা বললেন না। আবার দ্বিতীয় দিন মহিলা আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে যখন হাজির হয়েছে, এবার মহিলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি আপনাকে একটা কথা বলতে চাই। মহিলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। এরে গাজীপুরের মুসলমান, গাজীপুরের পর্দার আড়ালের মা বোনেরা, দেখেন না দিলটা নরম হয়নি, হাকিকতন দু এক ফুটা চোখের পানি বের হয়নি। ও বন্ধুরে,
খুব খেয়াল করে গভীর মনোযোগ হইয়া কথাগুলো শুনবেন রে বাবা। জীবনের শেষ মাহফিল মনে করে বয়ান করতে বলছি। আমার জানা নাই কার পিছে যেন মালাকুল মউত দাঁড়াইয়া রইছে, কার জন্য যেন জংলার বাসটা রেডি হইয়া আছে, কার জন্য যেন কাফনের কাপড় বয়না হইয়া গেছে। রে বন্ধু, ও গাজীপুরের মুসলমান, এমনও তো হতে পারে একটু পরে আমি লাশ হইয়া যাব, একটু পরে তোমার আমার এলান হইয়া যাইবে। ও বন্ধুরে, এই জন্য দিলটা নরম দেন, দিলটা একটু নরম হয়ে দুই এক ফোঁটা চোখের পানি ফালান। ইচ্ছা করলে বাবা সবাই কাঁদতে পারে না। ওরে বন্ধু, এবার মহিলার তৃতীয় দিন আমার নবীর দরবারে আইসা ডাকতে বললেন, নবী গো, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি জাহান্নামে যাইতে চাই না, গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না। আল্লাহর নবী ডাকতে বললেন, রে আল্লাহর বান্দি, আমি তোমারে বলে দিলাম, তোমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান যখন প্রসব হইবে, এবার আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবা। এবার কয়েকদিন কেটে গেল, এবার মহিলার গর্ভে থাকা সন্তান যখন প্রসব হয়, ওই মহিলা ওই সন্তানকে সাথে সাথে তেনের ভিতরে নিয়া, সাথে সাথে নেকড়ার ভিতরে নিয়া মহিলা এবার আমার নবীর দরবারে হাজির হয়। আল্লাহর নবীর দরবারে যখন মহিলা হাজির হয়, আল্লাহর নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি আপনার কাছে হাজির হয়েছি। এরা বন্ধুরে, আল্লাহর নবী ডাকতে বললেন, রে আল্লাহর বান্দি, তোমাকে আমি আরেকটা কথা জানাইয়া দেই, এই বাচ্চাকে তুমি তোমার স্তনের দুধ খাওয়াও। যখন তোমার বাচ্চা স্তনের দুধ ছাড়বে, তখন আমি পয়গম্বরের কাছে আবার হাজির হইবে। বাবাজি, এবার মহিলা আবার চলে যায়। এবার মহিলা তার বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যখন হাজির হয়, বাবাজি, এবার যখন আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া যায়, আল্লাহর নবী ডাকতে বললেন, ওরে ভদ্র মহিলা, এই সন্তান যখন নিজের হাতে রুটি খাইতে পারবে, নিজের হাতে খানা খাইতে পারবে, তখন তুমি আমার কাছে আসবা। আমার বন্ধুগণ, কয়েকদিন পর বাচ্চার বয়স যখন 2 থেকে 3 বছর চলে যায়, বাচ্চা যখন নিজের হাতে রুটি খাইতে পারে, এমন বয়সে যখন উপনীত হইয়া যায়, ভাইজান, এবার যখন আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়, নবীজির কাছে যখন হাজির হয়, ও বন্ধু, আল্লাহর নবী ডাকতে বললেন, এরে আল্লাহর বান্দি, এবার তোমার উপর আমি হক কায়েম করব। আমার ভাইরা রে, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন। এবার মহিলাকে যখন মাটির সাথে দেওয়া হয়, মহিলার উপর যখন প্রস্তর নিক্ষেপ করা হয়, আমার বন্ধুগণ, কিতাবওয়ালা লেখেন গো, একজন সাহাবী মহিলার শরীরে এমন জোরে ঢিল মারে, মহিলার কপালের ভিতরে লাইগা মহিলার কপালটার সাথে সাথে ফাইটা যায়, ফিনকি দিয়া রক্ত বের হইরা ওই সাহাবীর শরীরের ভিতরে যখন লেগে যায়, এবার সাহাবী ডাকতে বলে, ইস, আমার শরীরে নাপাকি লাগলো। আল্লাহর নবীর কানে যখন এই খবরটা পৌঁছে যায়, আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী, তুমি জানো না তুমি কারে নাপাক বললা? আল্লাহর এই বান্দি আমার আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এই তওবা যদি সারা আরবের ভিতরে সারা আরবের ভিতরে যদি বন্টন করা হয়, আমার আল্লাহ গোটা আরবকে আমার আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে জবান করে আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার খুব খেয়াল করে গভীর মনোযোগ হইয়া কথাগুলো শুনবেন। তার আগে আমি ইহুদের 3টা কথা আমি আপনাদেরকে বলে দেব। আমার বন্ধুগণ, তার আগে কয়েক মিনিটের ভিতরে আমি একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এবার বলেন, এই কোরআনের উপর মহব্বত আছে কি নাই?
জোরে বলেন কোরআনের প্রতি মহব্বত আছে কি নাই? বাবাজি, যাদের কোরআনের উপর মহব্বত আছে, মাদ্রাসার উপর মহব্বত আছে, ও বন্ধুরে, আমি বেশি মানুষ চাই না, কয়েকজন মানুষকে দেখতে চাই যারা আল্লাহকে ভালোবাসিয়া, কোরআনকে ভালোবাসিয়া, এরা বন্ধুরে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, এমন কয়েকজন মানুষ দেখতে চাই। ও বন্ধু, বেশি না, যার যার সাধ্য অনুযায়ী আপনারা বলেন, যার যার সাধ্য অনুযায়ী বলেন যে হুজুর জোরাজোরি নাই যে আপনার 5,000 10,000 টাকা দিতে হবে, আপনার সাধ্য অনুযায়ী আপনি বলেন। কোরআনকে ভালোবেসে মাদ্রাসা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই 5,000 টাকা করলো দান। আল্লাহ মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই 5,000 টাকা করলো দান। আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। ওগো আল্লাহ, এই 5,000 টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ তার সন্তান মাদ্রাসায় পড়ে আল্লাহ জামানার ওলি বানাইয়া দাও। আল্লাহ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বানাইয়া দাও। আল্লাহ জামানার মাদানী বানাইয়া দাও। ওগো আল্লাহ, আরিফুল ইসলাম ভাইয়ের মা বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, ও আল্লাহ, এই দানের উসিলায় তাদেরকে সুস্থ করে দাও, নেক হায়াত বাড়াইয়া দাও। আর যদি মা চলে যায়, মা যদি কবরে চলে যায়, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। একটু জোরে জবান করে আওয়াজ দা বলি না আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আরিফুল ইসলাম ভাইয়ের মতো আমি আরেকজন মানুষ দেখতে চাই, আরেকজন মানুষ দেখতে চাই। আপনার সাধ্য অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী, আপনাকে আল্লাহ যে সামর্থ্য দিছে ওই সামর্থ্য অনুযায়ী আপনি স্বীকার করেন, জোরাজোরির কিছু নাই। আপনাকে আল্লাহ তাআলা 1,000 টাকার সামর্থ্য দিছে, আপনি 1,000 টাকা স্বীকার করেন। আল্লাহ আপনাকে 500 টাকার দান করার সুযোগ দিছে, আপনি 500 টাকার কথাই বলেন। আল্লাহ আপনাকে 200 টাকার দান করার সুযোগ, আপনি যা সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি স্বীকার করেন। আমার ভাইরা, এবার বলেন না, এই মাদ্রাসাকে ভালোবাসা, এই দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবাসা, আপনি যদি আজকে মাদ্রাসাকে ভালোবাসা, দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা আপনি যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই দানকে আপনার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিবে। একটু জোরে জবান করে আওয়াজটা বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ময়দানে বহু মানুষ আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেক দিন হয়েছে মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমার ভাইরা, মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওই কবরের জমিনে যাইয়া মা বাবা আকাশমানের দিকে তাকাইয়া থাকে আর ডাকতে বলে, আল্লাহ আজকে আমার বেটা, লিল্লাহে তাকবীর। নাম কি কাকা? মুর্শিদুজ্জামান, জনাব মুর্শিদুজ্জামান 1,000 টাকা। আল্লাহ তোমার বান্দা 1,000 টাকা করছে দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। ওগো আল্লাহ, মা বাবা যদি দুনিয়ার জমিনে জীবিত থাকে, আল্লাহ মা বাবার হায়াতকে বাড়াইয়া দাও। ওগো আল্লাহ, আর মা বাবা যদি মরিয়া যায়, মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। একটু জোরে জবান করে আওয়াজ দা বলি না আল্লাহুম্মা আমিন, আরো জোরে আওয়াজ দা বলি না আল্লাহুম্মা আমিন। ও বন্ধু, বলেন না, বলেন না, বলেন। যার যার স্বার্থ সামর্থ্য অনুযায়ী। আমার ভাইরা, অনেকের মা বাবা বহুদিন আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, অনেকের মাও নাই, বাবাও নাই, অনেকের মা আছে, বাবা আছে। এ মা বাবা নাই কার কার? এটা হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি, মা বাবা নাই কার কার? মা নাই, মা নাই, এরকম কয়েকজন লোককে দেখতে চাই। মাও নাই, বাবাও নাই, এরকম কে কে আছে? একটু হাত তোলেন তো। আমার ভাইরা, মায়ের জন্য 1,000 টাকা, বাবার জন্য 1,000 টাকা, আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরকে মহব্বত কইরা, মাদ্রাসাকে মহব্বত কইরা আছেন কেউ এরকম মায়ের জন্য? হুজুর মাকে ভালোবাসি। হাফিজ মাওলানা লিল্লাহে তাকবীর,
আল্লাহ হাফেজ মাওলানা শেফায়েত সাহেব 1000 টাকা করছে দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। ওগো আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ, এই দানের উসিলায় আল্লাহ আমার ভাইয়ের এলেমের ভিতরে বরকত দিও, জবানের ভিতরে বরকত দিও। আর যদি মা বাবা দুনিয়ার জমিনে না থাকে গো মালিক, এই খবরটা মা বাবার কবরের ভিতরে পৌঁছাইয়া দিও, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিও। এরা গাজীপুরের মুসলমান এবার ইহুদি ডাকতে বললেন, আলী ভাই এবার আমার বুঝার বাকি নাই, এই দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে সুন্দর হলো আমার নবী। ও বন্ধু এবার হযরত আলী ডাকতে বলে, ভাই রে এবার বলো না, বলো আমার নবীর দন্ত মুবারক কেমন ছিল। এবার হযরত আলী ডাকতে বলে, ভাই রে আমার নবীর দন্ত মুবারক মুক্তার দানার চাইতে সুন্দর ছিল। একটু জোরে জবান করে আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ। এবার ডাকতে বললেন, আলী রে ওই লোকটার কথা জানতে চাই যে লোকটা দেখতে ভালো না, ভালো না, দেখতে খুব একটা ভালো না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার গর্দনটাকে বড় উঁচু করে দিবেন। এবার হযরত আলী ডাকতে বললে, ভাই রে ওই লোকটার কথা যখন আমি বলবো আমি আর আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারবো না। ও বন্ধু ওই কথাটা আমি আপনাদেরকে শেষ করব, তার আগে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহু জোরে আস্তে কোন কেটে জোরে কোন না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সভাপতি সাহেব আল্লাহ 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দেও তার মান সম্মান। ওগো আল্লাহ তুমি তোমার বান্দারে মক্কা মদিনা না দেখাইয়া কবর নিও না গো আল্লাহ, বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। ও আল্লাহ যদি মা বাবা জীবিত থাকে মা বাবার হায়াতের ভিতরে বরকত দান করো। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহ বিশেষ করে আমাদের সভাপতি সাহেব ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুরের বাবা নাই আল্লাহ, ইমাম সাহেব হুজুরের মতো বহু লোক আছে এই জমিনে বাবা নাই, যার বাবা নাই বাবা হারানো কি ব্যথা। মুসলমান ভাইরা রে এতিম এতিমের ব্যথা সারা বোঝে না। ও বন্ধু আমাদের সভাপতি সাহেবের বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ এই দানের বিনিময়ে বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। একটু জোরে জবান করে আওয়াজ দা বলি না আল্লাহুম্মা আমিন। ও বন্ধু এই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব রফিকুল ইসলাম সাহেব এই মাদ্রাসার ছাত্রর বাবা 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ এই 1000 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও। মা বাবা জীবিত থাকলে মা বাবার হায়াতকে বাড়াইয়া দাও। ও আল্লাহ আর মা বাবা যদি না থাকে গো মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। একটু জোরে জবান করে আওয়াজ দা বলি না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আলামিন ভাই কো লিল্লাহে তাকবীর। ভাই আর 500 টাকা এটা আবদার আপনার কাছে আমার। লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। হায়া হেন নাই হায়া শুননি জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আলামিন ভাই 1500 টাকা করছে দান, আল্লাহ বাড়াইয়া দেও তার মান সম্মান। মা বাবা জীবিত আসেনি আল্লাহ, মা বাবা জীবিত আছে মা বাবার হায়াতকে বাড়াইয়া দাও। ও মালিক এই 1000 টাকার বিনিময়ে 1500 টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও। মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। একটু জোরে জবান করে আওয়াজ দা বলি না আল্লাহুম্মা আমিন। কোথায় রফিকুল ইসলাম ভাই? আর 500 টাকা একটু ভালো লাগে 500 আবদার।
ঠিক আছে ভাই, আপনারা কি কন? ঠিক আছে, ঠিক আছে ভাই। লিল্লাহে তাকবীর। ভাই আপনারা আবার ডরায় না, বেকেরই কম না, যাদেরকে একটু বেশি মহব্বত লাগতেছে এদেরকে বলতেছে, মহব্বত করে দিকে ছেলেটারে মাদ্রাসায় দিছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক, এটা জোরে বল, লিল্লাহে তাকবীর। আল্লাহ জনাব রফিকুল ইসলাম সাহেব 1500 টাকা করলো আল্লাহ মাদ্রাসায় দান। আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসা, তোমার নবীরে ভালোবাসা, আল্লাহ তোমার নবীরে যারা ভালোবাসে, আল্লাহ তোমার নবীকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, আল্লাহ এই মাদ্রাসায় করলো যারা দান, আল্লাহ বাড়াইয়া দাও তাদের মান সম্মান। ও মালিক, দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও। মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলে আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। একটু জোরে জবান খুলে আওয়াজ দাও, বলি না আল্লাহুম্মা আমিন। না আমার ভাইরা, আর দু একজন আছেন। আচ্ছা, শেষ একটা আবদার আপনার কাছে, হুজুর এসে বলছে আমি 5টা মিনিট। আচ্ছা এবার বলেন, নবীকে ভালোবাসেন কে কে? একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। কে? 2000 টাকা, 2000 টাকা। লিল্লাহে তাকবীর। বিল্লাল ভাই 2000 টাকা করলো দান। আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আমার ভাইরা, এই কোরআনকে ভালোবাসা, 30 পারা কোরআনকে ভালোবাসা, প্রত্যেক পারা 1000 টাকা করে। হুজুর 1 নাম্বার পারা আমি 1000 টাকা দিয়ে ক্রয় করব। আল্লাহ যারা 1000 টাকা দিয়ে 1 নাম্বার পারা সর্বপ্রথম ক্রয় করবে, আল্লাহ তাকে আল্লাহ আলেমদের কাতারে দাঁড় কইরা, আলেমদের সোহবতে, আলেমদের সাথে আল্লাহ তুমি জান্নাত দিও, কোরআন ওয়ালাদের সাথে জান্নাত দিও। ভাই সহজ, একবারে 10-5 মিনিটের ভিতরে 1 নাম্বার পারা 1000 টাকা দিয়ে কে ক্রয় করবে? 1 নাম্বার পারা কোরআনের 1 নাম্বার পারা 1000 টাকা। শেষ ভাই, 1000 টাকা এক কোরআনের 1 নাম্বার পারা। শুরু করেন না ভাই, লিল্লাহে তাকবীর একটা দেই আমরা। ভাই কোরআনকে মহব্বত করে 1 নাম্বার পারা 1000 টাকার বিনিময়। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ 500 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। লিল্লাহে তাকবীর। আল্লাহ ওলিউদ্দিন ভাই 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ বিশেষ করে মা বাবা যদি অন্ধকার কবরে চলে যায়, আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। একটু জোরে জবান করে আওয়াজটা বলিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেক বান্দা 500 টাকা করলো দান। লিল্লাহে তাকবীর। আল্লাহ ফরিদ চাচা 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ মা বাবা যদি জীবিত থাকে, মা বাবার হায়াতকে বাড়াইয়া দাও। আল্লাহ মা বাবা যদি জীবিত না থাকে, আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। একটু জোরে জবান করে আওয়াজ দাও, বলিন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা এক পারার জন্য কেউ নাই? আচ্ছা না থাকলে শেষ করে দিই, হুজুর আসছে।